এডুকেশন গ্রাউন্ড চ্যালেঞ্জে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা সুবিদ্যার স্যারের বইয়ের নতুন চ্যাপ্টার করব গণিতে, সেটা হলো কি পার্টনারশিপ বা অংশীদারি কারবার। আমরা পার্টনারশিপ বা অংশীদারি কারবারের আজকে যে প্রথম ক্লাস, সেটা এখানে আমরা বেসিকও বুঝবো এবং এখানে আমরা আজকে 1 থেকে 20 পর্যন্ত অঙ্কগুলি কি করব। এছাড়াও আমরা সুবিদ্যার স্যারের বইয়ে অন্যান্য চ্যাপ্টার করিয়েছি, যেমন প্রফিট লস করানো হয়েছে, চক্রবৃদ্ধি সুদের অঙ্ক, সময় সংক্রান্ত অঙ্কগুলি করানো হয়েছে, টাইম এন্ড ওয়ার্কের অঙ্কগুলি করা যায়। তোমরা যারা সেই ক্লাসগুলি দেখোনি অবশ্যই প্লেলিস্টে গিয়ে সেই ক্লাসগুলি দেখবে। আশা করি সেই ক্লাসগুলি তোমাদের হেল্পফুল হবে। তবে আজকের ক্লাসটি দেখো কি রয়েছে। এক ব্যবসাতে এ বি সি যথাক্রমে 1000, 2000 এবং 3000 টাকা বিনিয়োগ করে এবং ব্যবসাতে মোট 12,000 টাকা লাভ হয়, তবে সি কত টাকা পাবে? তারপরে পার্টনারশিপের অঙ্ক, অংশীদারি। পার্টনারশিপ অংশীদারি কারবার মানে কি? একাধিক লোক একসঙ্গে মিলে একটা ব্যবসা করবে, সেটাই হলো কি অংশীদারি। মানে কমপক্ষে দুজন থাকবে, তার অধিক, দুইয়ের অধিক, একাধিক, দুইয়ের অধিক 3 থাকতে পারে, 4 জন থাকতে পারে, 5 জন থাকতে পারে, এই হলো ব্যবসা। এইখানে থেকেই কে কত, একজনে একটা পরিমাণ টাকা মূলধন কি বিনিয়োগ করবে, তারপর একটা নির্দিষ্ট অ্যামাউন্ট মনে করে লাভ হবে, সেখান থেকে কে কতটা লাভ পাবে সেই সংক্রান্তই অঙ্ক হলো কি এই সমস্ত অঙ্ক। ধরা যাক দুইজন নিয়ে আমি হিসাব বোঝাচ্ছি, তুই জায়গায় 3 জন হতে পারে। রাম আর শ্যাম দুজন ব্যক্তি আছে। রাম একটা ব্যবসা শুরু করলো, রাম ও শ্যাম দুজনের ব্যবসা শুরু করলো। রাম মনে করো 10 টাকা নিয়ে নামলো আর শ্যাম 20 টাকা নিয়ে ফিল্ডে নামলো, ঠিক আছে। এখন রামের টাকাটা মনে করো 2 বছর খাটলো, মানে 2 বছর তার ব্যবসায় ইনভেস্টমেন্ট করলো। তাহলে শ্যাম কত? তার টাকাটা মনে করো 3 বছর ইনভেস্টমেন্ট করলো। তাহলে আমরা একে যদি গুণ করি তাহলে কি পাবো? 10 দোকানে 20, 3 20 60, তাহলে 1:3। এই যে আমরা এই মানটা পেলাম, এটা আসলে কি? এটা আসলে হলো আমাদের প্রফিটের অনুপাত। তার মানে কি 10 টাকা করেছিল রাম, ইনভেস্ট করেছিল। শ্যাম কত টাকা ইনভেস্ট করেছিল? 20 টাকা। আর রামের টাকা খাটলো কত বছর? 2 বছর বা 2 মাস যাই ধরো। আর শ্যামের টাকাও কি 20 টাকা মনে করো, শ্যামের টাকা খাটলো কত? 3 বছর বা 3 মাস, যাই হোক, দুটো মানে সেম ইউনিট। তারপরে কি আমরা কি করলাম? অ্যামাউন্টের সঙ্গে, এটা ছিল অ্যামাউন্ট, তার সঙ্গে আমরা টাইমটা গুণ করে দিলাম। তাহলে অ্যামাউন্টের সঙ্গে যার টাকা যত বেশি খাটবে সে তত অনুসারে কি হবে? তাদের লাভ্যাংশ হবে, অথবা যার টাকার পরিমাণটা বেশি হবে সে বেশি পরিমাণে লাভ্যাংশ হবে। এর জন্য আমাদের কি করতে হয়? প্রফিটের অনুপাতটা কি হবে? এই জন্য অ্যামাউন্টের সঙ্গে টাইমকে আমাদের কি গুণ করে নিয়ে কি প্রফিটের অনুপাত তৈরি করতে হয়। এই হলো কি লজিক। এখানে দেখো প্রত্যেকের টাকাটা কি আলাদা আলাদা সময়ের জন্য খাটলো, এই জন্য একে বলা কি মিশ্র অংশীদারি। আবার যদি প্রত্যেকের টাকা সমান সময়ের জন্য খাটে, হয়তো রামের টাকাটা 2 মাসের জন্য খাটলো, শ্যামের টাকাটাও 2 মাসের জন্য খাটলো, তবে সেই সময় বলবো কি সরল অংশীদারি। এটা হলো বেসিক জিনিস। তার মানে এখান থেকে আমাদের একটাই মেইন বোঝার দরকার কি, প্রফিট ইকুয়াল টু আমরা কি পাই? অ্যামাউন্ট ইনটু টাইম। মানে অ্যামাউন্টকে যদি টাইম দিয়ে গুনি, অ্যামাউন্ট মানে মূলধন সে কতটা বিনিয়োগ করলো, তাকে যদি আমরা সময় দিয়ে গুণ করি তাহলে আমরা কি পাবো? প্রফিট বা লাভ পাবো। এই লজিকের উপর দাঁড়িয়ে রয়েছে কি এই সমস্ত অঙ্ক। তাহলে দেখো প্রথম অঙ্কটা কি আমরা বুঝে নিচ্ছি। এক ব্যবসাতে এ বি ও সি যথাক্রমে 1000 টাকা, 2000 টাকা, 3000 টাকা বিনিয়োগ করলো। তাই এটাকে বিনিয়োগ করে, এটা হলো অ্যামাউন্ট আমাদের, এটা হলো আমাদের অ্যামাউন্ট। এটা অ্যামাউন্ট, এটা হলো প্রথম জনের অ্যামাউন্ট, 2000 হলো দ্বিতীয় জনের অ্যামাউন্ট, বি এর অ্যামাউন্ট, আর 3000 হলো সি এর অ্যামাউন্ট। তাহলে কত টাকা লাভ হলো? 12,000 টাকা। আর দেখো ব্যবসাতে মোট এত টাকা লাভ, সি কত টাকা পাবে? এখানে কিছু টাইম কি উল্লেখ করা নেই, তার মানে বুঝতে হবে সবার টাকা কি সমান সময়ের জন্য কি খেটেছিল। তাই সমান সময়ের জন্য যদি খাটে তখন কি এই মূলধনের অনুপাতটাই কি লাভের অনুপাতে বন্টিত হয়। কেননা কি দেখো মূলধনের অনুপাত 1000 হচ্ছে, একে যদি আমি টাইম দিই সমান সময়কে যদি আমরা মনে করি 10 মাস দিয়ে গুণ করি, 10 মাস কাটলো, পরের জনেরটাও 10 মাস কাটলো, এরটাও পরেরটাও কি সি এরটাও 10 মাস কাটলো, 10 10 কি যাবে? সব কাটাকাটি যাবে, কোনো আসলে ভূমিকা পালন করবে না। আশা করি বোঝা গেল। তাহলে সমান সময়ের ব্যবধান, সবার যদি সমান সময়ের জন্য টাকাটা খাটে তাহলে মূলধনের অনুপাতটাই কি হয়? লাভের অনুপাত। এই হলো লজিক। আর যদি কার্ডটা সময় সময় দেওয়া থাকে আপনি গুণ করে সেখান থেকে কি লাভের অনুপাত বের করব মূলধনের সঙ্গে কি টাইমটা গুণ করে। তাহলে দেখো এই অঙ্কটা আমরা করছি। তাহলে এ বি সি, এ বি সি 3 জন ব্যবসায় নামলো। তাহলে এ কত টাকা দিয়ে নামেছে ব্যবসায়? 1000 টাকা দিয়ে। বি কত টাকা দিয়ে নামলো? 2000 টাকা দিয়ে। আর সি কত টাকা দিয়ে নামলো? 3000 টাকা। আর প্রত্যেকজনই কি সমান সময়ের জন্য কি করেছে? টাকা ইনভেস্ট করেছে। তার জন্য কি এই যে অ্যামাউন্টটা এটাই যখন কি প্রফিটের অনুপাতে কি হবে? বন্টিত হবে। মানে অ্যামাউন্টটাই কি মূলধন অনুপাত থেকে লাভের অনুপাত। তাহলে এটাকে একটু সিম্পলিফিকেশন মানে ছোট করে নিই, এটা হলো ফাইন আমাদের প্রথম কাজ। তাই ছোট করলে পরে কি হবে? এই শূন্য, এখানে 3টা শূন্য, এটা কাটাকাটি যাবে, তাহলে কি পড়ে থাকবে? 1:2:3। এটা আমাদের কিসের অনুপাত হলো? এখন প্রফিটের অনুপাত। টোটাল লাভ কত হয়েছিল ব্যবসায়? টোটাল প্রফিট হয়েছিল 12,000 টাকা।
এখান থেকে আমাকে বের করতে বলেছে সি কত টাকা পাবে, এই হলো অঙ্ক। তাহলে সি এর মূলধন বের করতে হবে। তাহলে সি এর মূলধন বের করবো আমরা কিভাবে, সরি সি কত টাকা পাবে মানে প্রফিট কত সি এর। তাই টোটাল কত, 3 2 3 আর 2 কত 5, একে কত 6, টোটাল হলো 6। 6 এর মধ্যে সি কতটা রয়েছে, 3 ভাগ, উপরে দেব 3, আর টোটাল টাকাটা কত 12,000। কাটাকাটি করে দাও, 6 দোকানে 12, 3 দোকানে কত 6,000 হবে আমাদের সঠিক উত্তর, অপশন বি। যদি বলতো বি এর লাভ কত, তার কি উপরে 3 এর জায়গায় আমরা কি দিতাম 2 ইউজ করতাম। যদি বলতো এর লাভ কত, উপরে আমরা 3 এর জায়গায় কি ইউজ করতাম 1 কি বসিয়ে ক্যালকুলেশন করতাম, এই হলো লজিক। এছাড়াও এই ক্যালকুলেশনটা আমরা এইভাবেও করতে পারি। দেখো টোটাল আমাদের প্রফিট কত হলো, 3 2 5 এ কত 6, এই যে 6 হলো টোটাল প্রফিট। আর টোটাল প্রফিট কত দেওয়া হচ্ছে 12,000, তাহলে 6 এর ভ্যালু কত 12,000। এটা ক্যালকুলেশনটা করতে, এই ক্যালকুলেশনটা আমরা কিভাবে শর্টকাটে করতে পারি দাদা। তাহলে একের ভ্যালু কত 6 দোকানে 12, 2,000। কার মান বের করতে হবে, সি এর মান বের করতে হবে। তাহলে সি এর ক্ষেত্রে কত 3, তাহলে 3 দোকানে 6,000। এইভাবে আমাদের সমস্ত জ্ঞানী কি থাকা দরকার, তাহলে কি হবে যে কোনো ভাবেই দিয়ে অঙ্ক এবং ক্যালকুলেশন কি ফটাফট বা সহজেই কি করতে পারবে। নেক্সট অঙ্কে আসি, কোনো ব্যবসাতে 3 জন বন্ধুর মূলধনের অনুপাত 2:3:4, যদি মোট লাভ এত টাকা হয় তবে মধ্যম বন্ধু মানে মাঝখানের জন কত টাকা পাবে। তার মানে প্রথম জন, এই যে দ্বিতীয় জন, আর হলো আমাদের তৃতীয় জন, 3 জনের মূলধনের অনুপাত দেওয়া রয়েছে। মূলধন মানে অ্যামাউন্টের অনুপাত 2:3:4 অনুপাতে। তাহলে কোনো এক ব্যবসা 3 জন মূলধন এত মূলধন যদি তবে তার কত টাকা পাবে। দেখো এখানে কোনো টাইমের কথা উল্লেখ নেই, তখনই তোমাকে বুঝতে হবে সবার টাকা কি সমান সময়ের জন্য কি খাটবে। সমান সময়ের জন্য টাকাটা খাটে তখন সেটাই অ্যামাউন্টটাই কি মূলধনের অনুপাতে, অ্যামাউন্টটাই কি লাভের অনুপাতে বন্টিত হয়। অ্যামাউন্ট মানে মূলধন, আর এটা কি এটাই কি লাভের অনুপাতে বন্টিত হয় যখন কি সমান সময়ে থাকে। তাহলে 2:3:4 হবে কি আমাদের লাভের অনুপাত। তাহলে দেখো টোটাল লাভ কত 18,000। টোটাল মানে আমাকে কি করতে হবে, সবগুলোকে যোগ করতে হবে। 4 3 7 2 কত 9, ইকুয়াল টু কত 18,000। তাহলে একের ভ্যালু কত হবে 2,000। কার মান বের করতে হবে সেটা তোমাকে লক্ষ্য রাখতে হবে। মধ্যম বন্ধু কত, মধ্যম মানে কত 3 এর মান আমাকে বের করতে হবে। তাহলে 3 এর মান কত 3 দোকানে 6,000 হবে আমাদের সঠিক উত্তর, অপশন সি। এ বি সি 3 জনে মোট 4,700 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করলো। এ বি এর থেকে 500 টাকা বেশি পায় এবং বি সি এর থেকে 300 টাকা বেশি হয় এবং ব্যবসাতে টোটাল এত টাকা লাভ হলে এ কত টাকা পাবে। তাহলে মোট টাকা কত ইনভেস্টমেন্ট, টোটাল ইনভেস্টমেন্ট মানে অ্যামাউন্ট কত দেওয়া ছিল 4,700, এই হলো কেস। এ বি কে থেকে কত পায় সেটা দেওয়া রয়েছে। তাহলে এ বি সি 3 জনের মধ্যে দেওয়া রয়েছে। আমি লাস্ট শেষের থেকে শুরু করি। বি সি এর থেকে 300 টাকা বেশি পায়, তাহলে সি যদি x টাকা পায় বি তাহলে কত পাবে 300 টাকা বেশি সি এর চেয়ে, তাহলে 300 প্লাস কত x গেল। এ বি এর থেকে 500 টাকা পাবে, এ কি বি এর থেকে 500, বি কত পেয়েছিল 300 প্লাস x, তার থেকে 500 বেশি, তাহলে কত হবে 800 প্লাস x, এটা হলো এ। আবার আমাদের 3 জনের টোটাল অ্যামাউন্ট দেওয়া রয়েছে কত 4,700, টোটাল মানে এই তিনটার যোগফল। তার মানে আলটিমেটলি কন্ডিশন দেওয়া রয়েছে 3 জনের মূলধনের যোগফলটাই কত আমাদের টোটাল অ্যামাউন্ট, তার মান দেওয়া রয়েছে কত 4,700। তাহলে বলতে পারি 8 আর 3 কত 1100 প্লাস 3x, এই যে টোটাল মূলধন যোগ করে দিলাম, ইকুয়াল টু কত 4700। তাহলে 3x ইকুয়াল টু কত বিয়োগ করতে হবে 0 0 0 0, হাতের থেকে 1 বিয়োগ করলে 6, 4 থেকে 1 বিয়োগ করলে 3, x ইকুয়াল টু কত 3 12 36, তাহলে 1200 হবে আমাদের কি x এর মান। এবার আমাকে কি বলতে বলছে, এখান থেকে আমি বের করি এ আলটিমেটলি কত টাকা বিনিয়োগ করেছিল, বি কত টাকা বিনিয়োগ করেছিল, সি কত টাকা বিনিয়োগ করেছিল, এটা আমরা বের করে নেই। তাহলে এ কত টাকা, তাহলে 800 প্লাস x, তাহলে 1200 প্লাস কত 800, তাহলে কত হবে 2000। তাহলে এ হলো এত টাকা বিনিয়োগ করলো, এটা এ। বি কত টাকা বিনিয়োগ করবে 1200 প্লাস 300 1500। আবার সি কত টাকা পাবে x এর মান 1200। এখান থেকে আমরা দেখো প্রত্যেকের টাইমটা কি দেওয়া রয়েছে, কিছু টাইম সময় কিছু বলেন না, মানে সবার টাকা কি সমান সময়ের জন্য খাটলো, আর সমান সময় যদি টাকাটা খাটে সেই অ্যামাউন্টটা কিসের হয় প্রফিটের অনুপাতে কি পরিণত হয়, মানে হিসাবে আমরা কাজ করবো। মানে প্রফিটের অনুপাত কি হবে, এদের অনুপাতটা করলেই আমাদের কি প্রফিটের অনুপাত হবে, মানে লাভের অনুপাত হবে। মানে এই শূন্য এখানে একটু ফটো কি দিয়ে দিই অনুপাতের চিহ্ন, বুঝতে সুবিধা হবে। এটা
এটা এটা। তারপর দেখো তো কিছু দিয়ে কাটাকাটি যায় নাকি, না গেলে আমরা এরকম বসিয়ে রাখবো 20:15:12। এটা হলো আমাদের লাভের অনুপাত, বোঝা গেল। আর টোটাল লাভ কি দেওয়া রয়েছে দেখো তো দেখি, মোট লাভ দেওয়া রয়েছে 1410। মোট লাভ কত সবগুলো যোগ করতে হবে, তাহলে 20 আর 15 কত 35, 20 আর 15 35, 35 আর 10 কত, 35 আর 10 কত 42, সরি 20 আর 15 35, আর 35 আর 10 35 আর 10 45 আর 37, মানে টোটাল আমাদের প্রফিট কত হলো যোগ করে দিলাম, সেটা কত 47 অনুপাত হিসাবে। এখন দেখো কার মান বের করতে বলেছে, এ কত টাকা পাবে, তাহলে বিভিন্ন ভাবে করতে বলতে পারি 47 এর ভ্যালু কত 1410, এখান থেকে 20 ভ্যালু বের করতে পারি, অথবা আমরা এইভাবেও করতে পারি। তাহলে টোটাল আমাদের ছিল কত 47, তার মধ্যে এরটা বের করতে বলেছে, তাহলে এরটাকে উপরে দেব 20, আর টোটাল আমাদের কত ছিল প্রফিট, তাকে দিয়ে গুণ করব, এটাই তো 1410, এখান থেকে এর মানটা বেরোবে। এবার কাটাকাটি করে দাও, 3 7 21, 3 4 12, 3 দিয়ে কাটাকাটি যায়, তাহলে এখানে হবে 30, 3 7 21, এটা গেল 3 দোকানে 6 ডবল 0, তাহলে 600 হবে আমাদের সঠিক উত্তর, অপশন বি। কোন ব্যবসাতে এ বি সি এর মূলধনের অনুপাত 2:3:5, তাদের নিয়োজিত সময়ের অনুপাত 3:4:5, তাদের লাভ্যাংশের অনুপাত কত। আমরা একটু কি ফর্মুলা শিখলাম, প্রফিট ইকুয়াল টু কি হয়, অ্যামাউন্টকে সময় দিয়ে গুণ করতে হয়। আমাদের কিসের অনুপাত বের করতে বলছে, লাভ্যাংশের অনুপাত, তাহলে কি করতে হবে, অ্যামাউন্টকে টাইম দিয়ে গুণ করতে হবে, এই হলো অঙ্ক। তার মানে এ বি সির মূলধনের অনুপাত কত ছিল একটু লিখিয়ে নিন, এ বি সি এদের অ্যামাউন্টের অনুপাত ছিল কত 2:3:5, টাইমের অনুপাত কত 3:4:5। আমাদের কিসের অনুপাত বের করতে বলছে, লাভ, লাভ মানে কি অ্যামাউন্টকে টাইম দিয়ে গুণ, তাহলে গুণ করতে হবে, 3 দোকানে 6, 3 4 কত 12, 5 5 কত 25, তাহলে 6:12:25 হবে আমাদের সঠিক উত্তর, অপশন ডি। কোন এক ব্যবসাতে এ বি সি এর লাভের অনুপাত 3:4:5, তাদের মূলধনের নিয়োজিত সময়ের অনুপাত 1:2, তাদের মূলধনের অনুপাত কত, তাহলে কিসের অনুপাত দেওয়া রয়েছে, লাভের, এ বি আর আমাদের সি, তাদের লাভের অনুপাত কত 3:4:5, আর তাদের কি সময়ের অনুপাত দেওয়া রয়েছে, টাইমের অনুপাত, তাহলে 1:2:3। আমাদের কিসের অনুপাত আনতে হবে, মূলধনের অনুপাত, তাহলে আমরা ফর্মুলা কি শিখলাম, প্রফিট ইকুয়াল টু অ্যামাউন্ট ইনটু টাইম। আমাদের কার অনুপাত আনা দরকার, মূলধন, তাহলে অ্যামাউন্ট ইকুয়াল টু তাহলে কি হবে, প্রফিট কে সময় দিয়ে ভাগ, এই হলো ফর্মুলা, এই ফর্মুলার সাহায্যে কত, তাহলে কি প্রফিট কে সময় দিয়ে ভাগ করতে হবে, প্রফিট কত প্রথম কেটে 3, আর প্রথম কেটে সময় কত 1, তার মানে 3/1। একই রকম পরেরটা 4/2, একদম পরেরটা সি একটা 5/3। এখন এটা সিম্পল ফিগার, নিচে কত রয়েছে 3 আর 2 1, লসাগু করে দাও 6, 6 দিয়ে গুণ করে দাও, 6 দিয়ে গুণ করলে কত হবে 3 6 18, 6 দিয়ে গুণ করলে 2 3, 3 4 কত 12, 6 দিয়ে গুণ করলে কত 10, আবার ছোট করা যায় 2 দিয়ে 9 6 5, তাহলে 9:6:5 হবে আমাদের সঠিক উত্তর, অপশন বি। কোন ব্যবসাতে এ বি ও সি এর মূলধনের অনুপাত 5:6:8, বছরের শেষে প্রাপ্ত লভ্যাংশের অনুপাত 5:3:1, তাদের মূলধনের নিয়োজিত সময়ের অনুপাত কত, তার মানে অ্যামাউন্টের অনুপাত দেওয়া রয়েছে কার কার, এ বি আর সি, কত অনুপাতে 5:6:8, আর কিসের অনুপাত দেওয়া, লাভ্যাংশের অনুপাত পি দেওয়া রয়েছে 5:3:1। আমাদের কি দরকার, টাইম, তাহলে ফর্মুলা কি শিখলাম, প্রফিট ইকুয়াল টু অ্যামাউন্ট ইনটু টাইম, আমাদের বের করতে হবে টাইম, তাহলে প্রফিট কে আমাদের অ্যামাউন্ট দিয়ে ভাগ করতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। টাইমের অনুপাত কি, প্রফিট আগে হবে, প্রফিট কত 5 প্রথম ক্ষেত্রে, আর প্রথম ক্ষেত্রে অ্যামাউন্ট কত 5, একই রকম ভাবে 3/6, পরেরটা কত হবে 1/8। এবার এটাকে সিম্পলিফিকেশন আমরা করে দেবো, তাহলে এখান থেকে আমরা ছোট করে দাও 1, এটাকে 3 অক্ষে 3, 3 দোকানে 6, তার মানে সবগুলো কি রয়েছে 2, আর এখানে কত 1/1, তাহলে 1 to 8 এর এলসিএম কত 8, 8 দিয়ে সবগুলোকে গুণ করব, তাহলে 8 অক্ষে 8, পরেরটাকে যদি 1/2 কে 8 দিয়ে গুণ করি তাহলে কত হবে 4 হবে, এইভাবে 4, তাহলে পরেরটা হবে 4। একই রকম 1/8 কে যদি 8 দিয়ে গুণ করি তাহলে কত হবে
1, তাহলে 8:4:1 হবে আমাদের সঠিক উত্তর, অপশন এ। ABC একটি ব্যবসাতে যথাক্রমে 1200 টাকা 4 মাসের জন্য, 1400 টাকা 5 মাসের জন্য এবং 1000 টাকা 6 মাসের জন্য বিনিয়োগ করে ব্যবসা শেষে মোট এত টাকা লাভ হলে বি কত টাকা পাবে? এ কত টাকা? 1200 টাকা। কয় মাসের জন্য বিনিয়োগ করেছে? 4 মাসের জন্য। বি কত টাকা বিনিয়োগ করেছে? 1400 টাকা। কয় মাসের জন্য? 5 মাসের জন্য। কেন? সি কত টাকা বিনিয়োগ করেছে? 1000 টাকা। কয় মাসের জন্য? 6 মাসের জন্য। এবং টোটাল প্রফিট কত হয়েছিল? 8900। আমি কেন অ্যামাউন্টের সঙ্গে টাইম গুণ করলাম? আমরা একটু আগে শিখলাম অ্যামাউন্টের সঙ্গে যদি আমরা টাইম গুণ করি তাহলে সেটা কি হয়? প্রফিট। এটাই হলো আমাদের প্রফিটের অনুপাত। এবার এটাকে সিম্পলিফিকেশন করতে ছোট করতে হবে। তাহলে এইখানে দুটো শূন্য, এইখানে দুটো শূন্য, এইখানে দুটো শূন্য আউট। তাহলে 4 বারং কত? 48, 5 14 কত? 70, আর পরেরটা কত হবে? 6 10 60। এবার একটু ছোট করা যায় নাকি? দেখো 2 দিয়ে দেয়, 2 দিয়ে দিলে কত হয়? 24। এটা কত হবে? 35, আর এটা হবে কত? 30। গেল। আর টোটাল লাভ কত? 8900। আমরা এখান থেকে টোটাল লাভটা বের করে নিই অনুপাত থেকে। তাহলে টোটাল প্রফিট কত হবে? যোগ করতে হবে। তাহলে 30 30 কত? 60, আর 5 65, 65 আর 24 যোগ করলে কত হবে? 5 4 9, 6 2 8। তাহলে 89। এটাই আমাদের টোটাল প্রফিট আমাদের অনুপাত হিসাবে। আর টোটাল প্রফিট কত দেওয়া রয়েছে? এমনি অরিজিনাল মানটা 8900। তাহলে আমি বলতে পারি 89 ইকুয়াল টু কত? 8900। একের ভ্যালু তাহলে কত হবে? 100। কার মান বের করতে হচ্ছে? বি কত টাকা পাবে? বি কত টাকা পাবে? বির ভ্যালু কত? 35। তাহলে 35 এর ভ্যালু আমাকে বের করতে হবে। তার মানে 3500। অপশন এ। পরের অঙ্ক কি বলছে? অমর 35,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করেন। 6 মাস পর প্রকাশ এত টাকা দিয়ে নিয়ে ব্যবসাতে যোগ দেন এবং বছরের শেষে কি অনুপাতে লাভ্যাংশ পৌঁছতে হবে? তাহলে লাভ্যাংশ আমাদের বের করার ফর্মুলা কি? প্রফিট ইকুয়াল টু অ্যামাউন্ট ইনটু টাইম। তাহলে কত টাকা অমর? অমর আর কে? প্রকাশ। তাহলে অমর কত টাকা? 45,000 টাকা। গেল। একটি ব্যবসা শুরু করলেন এবং 6 মাস পর প্রকাশ ব্যবসায় যোগ দিল। আচ্ছা, তার মানে কি অমরের টাকা 12 মাস কেটেছিল, আর 6 মাস পর প্রকাশ যোগ 6 মাস তাহলে খাটেনি, তাহলে টাকা খাটে তো টোটাল কত? 12 মাস। তার থেকে 6 বিয়োগ করতে হবে। তার মানে 3 4টা শূন্য ইন্টু 6, 12 থেকে 6 বিয়োগ করলাম 6। এখন এখান থেকে দেখ অনুপাত বের করলে আমাদের অ্যান্সার। কারণ কি আমরা জানি অ্যামাউন্টের সঙ্গে টাইম গুণ করলে কি হয়? প্রফিট। তাহলে এটা আমাদের কিসের অনুপাত? প্রফিটের অনুপাত। তাহলে এই 3টা শূন্য, এই 3টা শূন্য আউট। 3 দিয়ে কাটাকাটি করে নিতে পারি আমরা। 3 15 45, 6 দোকানে 12। পদের টাকা দিয়ে একটি ব্যবসায় জয়েন করলো 12 মাস এবং 6 মাস পর অমর 35,000 টাকা দিয়ে ব্যবসা ছিল, 6 মাস পর প্রকাশ। 6 ইন্টু কত? সরি, এখানে একটা শূন্য বেশি হবে, এই জন্যই কন্ট্রোল হয়ে গিয়েছে। এটা একটু মুছে দিচ্ছি। পঁয়তাল্লিশ 1 2 3। তাহলে অমরের টাকা কত? 12 মাস। প্রকাশের টাকা কত? 3 4টা শূন্য। 6 মাস পর, তার মানে কি 6 মাস বাদে 6, একটা শূন্য কম দিয়ে দিয়েছিলাম। এখান থেকে 3টে শূন্য, এখান থেকে 3টে শূন্য গেল। তারপরে দেখো কত দিয়ে কাটাকাটি যায়? 3 দিয়ে। তাহলে এখানে একটু আমরা সিম্পলিফিকেশন করে নিই। 45 ইন্টু 12 ইকুয়াল টু কত? 30 ইন্টু 6। 5 দিয়ে দাও। 5 9 45, 5 6 30, 6 দোকানে 12, 2 দিয়ে দাও। 3 3 অক্ষে 3, 3 তিরিক্ষে 9। তাহলে 3:1 হবে আমাদের সঠিক উত্তর, অপশন এ। এ বি সি 3 ব্যক্তি যথাক্রমে 1/2:1/3:1/4 অনুপাতে মূলধন বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে এবং 2 মাস পর এ তার অর্ধেক মূলধন তুলে নেয় এবং 12 মাস পর এত টাকা লাভ হলে বি কত টাকা পাবে? তাহলে প্রথমে দেখো কত টাকা নিয়ে তারা নামছে ফিল্ডে। এ বি সি কত অনুপাতে? 1/2:1/3:1/4। এটা একটু সিম্পলিফিকেশন আমরা করে নিই।
তাহলে কি লসাগু দিয়ে গুণ করতে হবে, 2 3 4 লসাগু কত 12, 12 দিয়ে এটাকে গুণ করে দাও, 12 ইন্টু 1/2 6, 12 ইন্টু 1/3 কত 4, 12 ইন্টু 1/4 ইকুয়াল টু কত 3 গেল। তারপরে কি একটি ব্যবসা শুরু করে এবং 2 মাস পর, ভালো করে কোশ্চেনটা পড়তে হবে এই টাইপের অঙ্ক, 2 মাস পর এ তার অর্ধেক মূলধন তুলে নেয়। 2 মাস টাকাটা খাটলো, এর যে 2 মাস খাটলো, 2 মাস পর এ তার অর্ধেক মূলধন তুলে নেয়। তাহলে এর মূলধন কত ছিল 6, তাকে যদি অর্ধেক তুলে নেয় সেটা থাকবে কত, 2 দিয়ে ভাগ করে দাও। 6 কে যে অর্ধেক তুলে নিলে 3, তাহলে থাকবে কত 6 বিয়োগ 3, 3ই থাকবে। তার মানে গেল। তাহলে কত মাস হয়ে গেল 2 মাস, তাহলে আর থাকবে এটা কত 10 মাস। এই যে এটুকু তোমাকে হিসাব করে নিতে হবে। গেল, এরটা শেষ। তারপরে কি 12 মাস পর এত টাকা লাভ হয়, তাহলে বি আর সি এরটা কি 12 মাসই কেটেছিল, এখানে কোনো অসুবিধা নেই, গুণ করে দাও। তাহলে এখান থেকে আমরা কি পাবো, প্রফিটের অনুপাত পাবো। তাহলে 6 দোকানে 12, 3 দশে 30, 30 আর 12 কত হয় 42, 4 বারং কত 48, 3 বারং কত 36, 2 দিয়ে যায় 21, আবার 2 দিয়ে 24, 18, একবারে দিলে ভালো ছিল, 3 দিয়ে যায় 3 7 21, 3 8 24, 3 6 18। তাহলে দেখো 12 মাসে টোটাল লাভ কত হয়েছে 378, তার মানে কি টোটাল 378 টাকা লাভ হচ্ছে। বি কত টাকা পাবো, মানে বি প্রফিট কত, তাই টোটাল কত 8 7 15 6 কত 21, 21 এর মধ্যে কার মান বের করতে বলেছে, বি এর মান। তাহলে বি ভাগা কত 8, তাকে উপরে দাও, ইনটু কত টাকা টোটাল লাভ, তাকে গুণ করো 378। 7 দিয়ে কাটাকাটি যায়, 5 7 35, 3 7 21, 5 7 35, 2 4 7 28, 3 8 54। তাহলে 8 কে যদি আমরা 18 দিয়ে গুণ করি তাহলে কত হবে 144 হবে আমাদের সঠিক উত্তর, অপশন ডি। এ বি সি 3 ব্যক্তি যথাক্রমে 1/6 1/4 1/3 অনুপাতে মূলধন বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে এবং 4 মাস পর বি তার মূলধনের দ্বিগুণ করে এবং 5 মাস পর সি তার মূলধন অর্ধেক করে। বছরের শেষে এত টাকা লাভ হলে এ কত টাকা পাবে। তার মানে এ বি সি কত অনুপাতে বন্টন করেছিল 1/6 1/4 1/3। এটাকে সিম্পল ফিগারে নিয়ে আসি আমরা, এটা হলো আমাদের অ্যামাউন্ট। তাহলে কত হয় 6 4 3 লসাগু কত হবে 12 দিয়ে সবগুলোকে গুণ, তাই 6 দোকানে 12, 3 4 12, 4 দিয়ে 3 4 12, 2:3:4। তারপরে কন্ডিশনে আসি, অনুপাতে মূলধন বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে 4 মাস পর বি তার মূলধন দ্বিগুণ করে। এ নিয়ে কিছু বলা নেই, তার মানে এটা কত থাকবে, এটা হলো অ্যামাউন্ট। তাহলে এর খাটবে 12 মাস, আশা করি বোঝা গেল। এটা শেষ। 4 মাস পর বি তার মূলধন দ্বিগুণ করে, তাহলে 4 মাস তাহলে 3ই ছিল বির মূলধন, তো 4 মাস হয়ে গেলে থাকে পরিকত 12 মাসে টোটালে, আর 8 মাস পরে থাকে 8 মাসে তার কি হবে 8 মাস, আর মূলধন দ্বিগুণ হবে, 3 এর দ্বিগুণ কত 6। এই হলো বি এরটা শেষ। এবার সি এরটা অ্যাডজাস্টমেন্ট কি বলছে, এবং এর 5 মাস পর সি তার মূলধনের অর্ধেক তুলে নেয়। তাহলে 5 মাস পর সি তার মূলধন, তাহলে 5 মাস পর্যন্ত টাকা খাটে, তাহলে 4 × 5 গেল। তার অর্ধেক তুলে নেয়, তার কত ছিল সি এর 4, 4 অর্ধেক তুলে নিলে কত 4 এর অর্ধেক কত 2 থাকবে, 2 তুলে নিলে 2 পড়ে থাকবে, এই যে 2। তাহলে আর কত 4 মাস 5 মাস তো হয়ে গেল, আর বাকি রয়েছে কত 7 মাস। এই তো এটা আমাদের কি এখন টাইম দিয়ে গুণ করে দিলাম, প্রফিটের অনুপাতে এসে গেল। এখন এটা সিম্পলিফিকেশন, 12 দোকানে 24, 3 4 12, 6 48, 48 আর 12 কত 60, 4 5 20, 7 দোকানে 14, 20 আর 14 34, 2 দিয়ে যায় 12, 30, 17। এখন দেখো কি দেওয়া রয়েছে, বছরের শেষে টোটাল লাভ কত হয় এত হয়। আচ্ছা, টোটাল প্রফিট আমরা নানাভাবে করতে পারি, এখান থেকে বের করে নাও। 30 আর 10 যোগ করলে কত হয় 40, আর 7 47, 47 আর 10 57, আর 2 কত 59। টোটাল আমাদের এই অনুপাত হিসাবে কত আসলো 59। এই যে টোটাল আমাদের অনুপাত হিসাবে 59 আসলো, তার ভ্যালু দেওয়া রয়েছে কত 11800। তাহলে একের ভ্যালু কত 59 দোকানে 118, 2 00, কার মান বের করতে হবে, এ কত টাকা পাবে, এর ক্ষেত্রে ভ্যালু কত 12, তাহলে 12 দোকানে 24, তাহলে 2400 হবে আমাদের সঠিক উত্তর, অপশন বি। এক ব্যবসায় বছরের প্রথমে ব্যবসা শুরু করার 4 মাস 6 মাস ও 8 মাস পরে আরো 3 জন অংশীদারি নিলেন। 4 জন যথাক্রমে 10,000, 8,000, 12,000 ও 16,000 টাকা বিনিয়োগ করেন। বছরের শেষে যদি এত টাকা লাভ হয় ওই ব্যবসায় কত টাকা পাবে, মানে এই ব্যবসা আলটিমেটলি কতজন ছিল 4 জন ছিল। প্রথম জন
প্রথম জন, দ্বিতীয় জন, তৃতীয় জনের এটা, আর 4 নম্বর জন। প্রথম জন কত টাকা নিয়েছিল? টাকা 10,000 টাকা। প্রথম জন সম্পর্কে কিছু বলাই নেই, তার মানে প্রথম জনের টাকা কেটেছিল কত? 12 মাস। ঝামেলা শেষ। এবার কার্ডটা অ্যাডজাস্টমেন্ট করতে হবে 2 নম্বর। 4 মাস পর কে আসছে? দ্বিতীয় জন। 4 মাস পর দ্বিতীয় টাকা কত? 8। 4 মাস তো খাটেনি, খাটেছে কত? টোটাল যদি 12 মাস হয় 4 মাস বাদ দিয়ে দাও, 8 মাস কেটেছে। তাহলে এটা হলো 2 নম্বরটার হিসাব হচ্ছে। তার 2 নম্বরের টাকা কত ছিল? 8,000। কত মাস খাটবে? 8 মাস গেল। এবার আমাদের আসবে 3 নম্বর জন। 3 নম্বর জনের টাকা কত? 12,000। 6 মাস পর, তাহলে 12 থেকে 6 বিয়োগ করে দিলাম, তাহলে কত হবে? 6। এবার আমাদের আসবে 4 নম্বর জন, সেটা কত? 16,000। 8 মাস পর, তাহলে 12 থেকে 8 আমাকে বিয়োগ করতে হবে, তাহলে কত হবে? 4। এখন এটাকে যদি আমরা করি অনুপাতে ছোট আকার, তাহলে কি প্রফিটের অনুপাত আসবে। তাহলে প্রফিট অনুপাত এখানে কয়টা শূন্য রয়েছে? 3টা শূন্য। এইখানে কয়টা শূন্য? 3টা শূন্য। এইখানে 3টা শূন্য। এইখানে 3টা শূন্য আমরা আউট করে দিলাম। তাহলে এখানে আমরা কি পেলাম? আলটিমেটলি 12 × 10 120। আটাটা কত? 64। এটা কত? 6 × 12 72। এটা কত? 4 × 16 64। একটু ছোট করে দাও। 8 দিয়ে কাটাকাটি যায়, হ্যাঁ সবগুলোকে। 8 × 15 120। 8টা 64, 8 নং 72, 8টা 64 গেল। এবার আমাকে এখান থেকে কি বলছে? ওই ব্যবসায় কত কে দেখছে, এই ব্যবসায় কত টাকা পাবে, ব্যবসায়ী কত টাকা পাবে, মানে প্রথমেরটা আমাকে বের করতে বলেছে। কারটা বের করতে বলেছে? প্রথমেরটা আমাকে বের করতে বলেছে। এই হলো অঙ্ক। টোটাল আমাদের কত হলো? 8 আর 16, 16 নয় কত? 25, 25 এর পাঁচ 30 আর 10 40। তাই টোটাল প্রফিট আমাদের কত দাঁড়ালো? 40 কেন? আর টোটাল প্রফিট কত ছিল বছরের শেষে? 8,000 টাকা। তাই আমি অনুপাত হিসাবে আমাদের প্রফিট 40, তাহলে টোটাল এমনি প্রফিট দেওয়া কত ওদের? আসল 8,000, আমি 40 এর ভ্যালু কত? 8,000। তাহলে এই 0 0 কাটো, তাহলে 1 এর ভ্যালু কত? 4 দোকানে 8, 200। কার মান বের করতে বলছে? ওই ব্যবসায়ী কত টাকা পাবে? ওই ব্যবসায়ীর ভ্যালু কত? 15। তাহলে 15 এর ভ্যালু বের করতে হবে। 15 দোকানে 30 আর দুটো শূন্য, তার মানে 3,000। অপশন সি হবে আমাদের সঠিক উত্তর। এ এবং বি যথাক্রমে 1500 টাকা ও 900 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। বি দেখাশোনার জন্য লাভের 10% পায়, ঠিক হয়, এবং বাকি টাকা লভ্যাংশের অনুপাতে ভাগ হয় এবং ব্যবসাতে 800 টাকা লাভ হলে এ কত টাকা পাবে? আচ্ছা, এ কত টাকা দিয়ে নামে আর বি কত টাকা দিয়ে নামে আমরা সেটা দেখে নিই। এ হলো 1500 টাকা দিয়ে ব্যবসায় নামে, আর বি নামে কত টাকা দিয়ে? 900 টাকা দিয়ে। এটা থাক আমাদের হাতে। তারপরে কি বলছে? বি ব্যবসা দেখাশোনার জন্য, বি দেখাশোনার জন্য কি লাভের 10% কি ঠিক হয়, তাহলে টোটাল লাভ কত? 800। তাহলে বি এখান থেকে কত টাকা পাবে? ব্যবসা দেখাশোনার জন্য লাভের 10% পাবে, তাহলে 800 10% কত? 80 টাকা পাবে বি। কেন পাবে? ব্যবসা দেখাশোনার জন্য। তাহলে বাকি টাকাটা কত? তার মানে 800 থেকে 80 বিয়োগ করতে হবে, তার মানে কত হবে? 720 টাকা। এই যে রিমেইনিং টাকাটা রয়েছে, এই টাকাটা কিভাবে ভাগ হবে? মূলধনের অনুপাতে ভাগ হবে। তাহলে মূলধনের অনুপাত কত আমাদের? এই যে অ্যামাউন্ট, আমি দেখে এই অনুপাতে ভাগ হবে কত টাকা? এই 720 টাকা। একটু ছোট করে নাও, এই শূন্য কাটো, এই শূন্য কাটো, 3 × 5 = 15, 3 × 3 = 9। তার মানে আমাদের 80 নিয়ে তো আর হিসাব নেই, আমাদের হিসাব করতে হবে কত দিয়ে? 720 দিয়ে। যেহেতু 80 টাকা তো অলরেডি বাদ দিয়ে দিতে হবে, যেহেতু ব্যবসা দেখাশোনার জন্য কি 10% টাকা পেয়ে যাবে, সেটাই কত? 80। তার মানে হিসাব কাকে দিয়ে করতে হবে? 720। আমাদের টোটাল কত? 5 3 কত? 8। তাহলে 8 এর ভ্যালু কত? 720। তাহলে 1 এর ভ্যালু 90। কার মান বের করতে বলেছে? এ কত টাকা পাবে? তাহলে এর মূলধন কত? 5। তাহলে 5 এর ভ্যালু কত? 5 9 45, একটা শূন্য, 450। অপশন এ। একটি ব্যবসাতে এ এবং বি যথাক্রমে মোট মূলধনের 1/3 অংশ এবং 1/4 অংশ, মোট সময়ে 1/4 অংশ এবং 1/3 অংশ সময়ের জন্য বিনিয়োগ করে। বাকি মূলধন সি হাফ অংশ সময়ের জন্য বিনিয়োগ করে। তবে ব্যবসার শেষে যদি এত টাকা লাভ হয়, তবে এ কত টাকা পাবে? তাহলে এখানে কয়জন রয়েছে আলটিমেটলি ব্যবসায়? 3 জন রয়েছে। কে কে? এ বি ও কি সি। তাহলে এ আমাদের বি, এ হলো আমাদের সি। তাহলে এ কি করে? এ এবং বি যথাক্রমে মোট মূলধনের কত বিনিয়োগ করে? এ করে কত? 1/3 অংশ। বি করে কত অংশ?
1/4 তাহলে বাকিটা তাহলে কে করবে? সি। তাহলে বাকি আমরা বের করতে গেলে কি করতে হবে? 1/3 1/4 যোগ করব, আর টোটালটা অংশ আমাদের কত হয়? সবচেয়ে বড় অংশ কত হয়? তাহলে 1 থেকে বিয়োগ করতে হবে। এ আর বি তে টোটাল যোগ করলে কত হয়? 3 4 12, 4 3 কত? 7/12 অংশ। তাহলে 1 থেকে আমাকে 7/12 অংশ বিয়োগ করতে হবে। এটা হলো a প্লাস b এর টোটাল যোগফল হলো 7/12। বিয়োগ করলে কত হবে? 1 থেকে যদি বিয়োগ করে 5/12 অংশ পাবে সি। এটা আমাদের অ্যামাউন্টের হিসাব হয়ে গেল। এটাকে তোমরা ছোট করে নিতে পারো। তাহলে ছোট করলে তাহলে কি হয়? লসাগু করো, 3 4 12 লসাগু 12, 12 দিয়ে প্রত্যেকটা গুণ। তাহলে 3 4 12, এটা 3 4 12, এটা কত হবে? 5। এবার আমরা অ্যামাউন্টের হিসাব হয়ে গেল, বাট টাইমের অ্যাডজাস্টমেন্ট, টাইমটাকে ঠিক করতে হবে। বলছে এ বি মোট মূলধনের এত অংশ এবং মোট সময়ের কত অংশ নেয়? এ 1/4, তাহলে মোট সময়ের নেয় 1/4। বি কতটুক নেয় মোট সময়ের? 1/3 অংশ। তারপরে সি কতটা নেয়? 1/2 অংশ সময়। এখানে কিন্তু বাকিটা বলেনি, 1/2 অংশ। তাহলে এখানে ছোট করলে কি হবে? 4 3 2 এর লসাগু করো, তাহলে কত হয়? 12 দিয়ে প্রত্যেকটাকে গুণ। তাহলে 3 4 12, এটা কত? 3 4 12, এটা কি 6 দোকানে 12। তাহলে আমরা অ্যামাউন্ট কত পেলাম? এটা হলো আমাদের অ্যামাউন্ট, আর এটা আমাদের টাইমের রেশিও। আমাদের দরকার কি? প্রফিটের রেশিও বের করা। তার মানে কি করতে হবে? অ্যামাউন্টের সঙ্গে আমাদের টাইমটা গুণ করে দিতে হবে, তাহলেই আমরা কি পাবো? প্রফিট। তাহলে প্রফিটের রেশিও আমাদের কত দাঁড়াবে? 3 4 12, 3 4 12, 5 6 30। ছোট করলে তাহলে কত হয়? 3 4 12, 3 4 12, 3 10 30, আবার 2 দিয়ে যাচ্ছে, 2 2 5 একবার দিলেই ভালো ছিল, 2:5। এবার দেখো টোটাল লাভ কত টাকা? 18,000 টাকা। আমাদের অনুপাত হিসাবে টোটাল লাভ কত? 5 2 7 2 কত? 9। এটা হলো অনুপাত হিসাবে লাভ, আর ওদের দেওয়া হিসাবে লাভ কত? 18,000। আমি বলতে পারি, এটা আমি এখানে করছি, 9 এর ভ্যালু 18,000। তাহলে 1 এর ভ্যালু তাহলে কত? 2,000। কার মান বের করতে হবে? এ কত টাকা পাবে? তাহলে এর প্রফিট কত? এই যে 2 দোকানে 4,000। অপশন এ। এ এবং বি দুজন ব্যবসায়ী 2:3 অনুপাতে ব্যবসাতে মূলধন বিনিয়োগ করে। এ 8 মাস পর ব্যবসা ছেড়ে চলে যায় এবং ব্যবসাতে 4:3 অনুপাতে লভ্যাংশ বলতে বি কত মাসে ব্যবসায় যুক্ত ছিল। তার মানে আমরা ফর্মুলা কি শিখলাম? প্রফিট ইকুয়াল টু অ্যামাউন্ট ইনটু টাইম। এই লজিক দিয়েই আমরা এই অঙ্কটা করব। তাহলে এ আর বি দুজন রয়েছে ব্যবসায়, এ আর বি গেল। এ কত অনুপাতে ব্যবসায় মূলধন করলো? 2, আর বি কত? 3। তাহলে বিটা নিচে লিখলাম আর একটা উপরে লিখলাম, গেল। এ 8 মাস পর ব্যবসা ছেড়ে, তাহলে এর টাকাটা খাটলো কত? 8 মাস। তারপরে প্রশ্নে আসি, বি কত মাস ব্যবসায় কি যুক্ত ছিলেন? আমরা জানি না, বি হলো x মাস ব্যবসায় যুক্ত ছিলেন। তখন আমরা কি করলাম? এখানে দেখো অ্যামাউন্ট কত ছিল? 2, আর টাইম কত ছিল? তাহলে অ্যামাউন্টকে টাইম দিয়ে গুণ করতে, মানে এটার কিসের রেশিও আসবে? প্রফিটের। সেটা কত? 4/3। 3 3 কাটো, 2 দিয়ে কাটো, 4 গেল, 3 3 কাটো, 2 2 দিয়ে কাটো, 3 3 কাটা 2, 2 দোকানে 4, 2 কাটলে 4। তাহলে x এর মান কত আসবে? 4। তাহলে 4 হবে আমাদের সঠিক উত্তর, অপশন বি। বছরের শুরুতে এ 4,500 টাকা নিয়ে ব্যবসাতে শুরু করার জন্য কিছু মাস পর বি এত টাকা নিয়ে ব্যবসাতে যোগ দেয়। বছর শেষে উভয়ই 2:1 অনুপাতে লভ্যাংশ পায়। তাহলে বি কত মাস পর ব্যবসায় যুক্ত যায়? ঠিক একই টাইপের অঙ্ক। তাহলে এ বাই বি, মানে কি করব? প্রফিটের রেশিও নিতে হবে। তাহলে এর টাকাটা কত ছিল? 4500, আর বির টাকা কত ছিল? 5400। এবার কন্ডিশন ভালো করে পড়তে হবে, কার টাকা কিভাবে খাটলো। বছরের শুরুতে এ এত টাকা নিয়ে ব্যবসা শুরু করার কিছু মাস পর বি কি করে ব্যবসা যুক্ত, মানে এর টাকা সারা বছর কেটেছিল, মানে 12 মাস। এবার বির টাকা কত মাস কেটেছিল আমি জানি না, কিছু মাস পর আমি ধরলাম x মাস পর বি ব্যবসায় যুক্ত হলো। কেউ যদি x মাস পর ব্যবসায় যুক্ত হয় তাহলে টাকাটা খরচে কেটেছিল কত? তাহলে 12 - x। তার মানে ধরো তুমি 4 মাস পর ব্যবসায় যুক্ত হলে তোমার টাকাটা তুমি খাটে কত? 12 থেকে 4 বিয়োগ করা, ওইটাই আমাদের এখানে করানো হলো। তাই এটা আমাদের কি পেলাম? অ্যামাউন্টকে টাইম দিয়ে গুণ করলাম, প্রফিট পেলাম। তাহলে এটা কিসের রেশিও আসলো? আলটিমেটলি প্রফিটের রেশিও। কত দেওয়া রয়েছে? 2:1। এখন তো ক্যালকুলেশন করে এখান থেকে x এর মান বের করতে হবে। এটা একটু কাটাকাটি করো, এই যে 6, এই দুটো শূন্য, এই দুটো শূন্য কাটাকাটি, 9 দিয়ে কাটাকাটি, 5 9 45, 6 9 54, এটা কাটা। তাহলে 12
মাইনাস এক্স ইকুয়াল টু 5, তাহলে এক্স ইকুয়াল টু কত 7, তাহলে 7 হবে আমাদের সঠিক উত্তর, অপশন ডি। বছরের শুরুতে এ ও বি যথাক্রমে এত টাকা ও এত টাকা দিয়ে ব্যবসা শুরু করার কিছু মাস পর এ আরো 3000 টাকা দিয়ে যুক্ত হয় এবং বছরের শেষে এত টাকা লাভ হয় এবং এ এত টাকা পায়, তবে এ কখন 3000 টাকা নিয়ে যুক্ত হয়েছিল টাইম আমাকে বের করতে বলেছে। তাহলে একইভাবে আমরা করব, এ আর বি কিসের অনুপাত আমাদের লিখতে হবে, প্রফিটে। তাহলে এর টাকা কত দেখো তো দেখি, এ 5000 টাকা নিয়ে ব্যবসায় নামছে, আচ্ছা 5000 টাকা। বি কত টাকা নিয়ে, বি এর নিচে লিখলাম। তারপরে কি কোশ্চেন করতে হবে, টাকা নিয়ে ব্যবসা শুরু করার কিছু মাস পর এ আরো 3000 টাকা দিয়ে কি যুক্ত করে, কিছু মাস পর আমরা জানি না কত মাস পর, আমি ধরলাম এক্স মাস প্রথম খাটলো 5000 টাকা, এক্স মাস খেটে গেল, তাহলে 12 মাসের কেস, এক্স মাস হয়ে যাওয়ার পর বাকি থাকবে আর কত 12 মাইনাস এক্স মাস। এখন সেখানে সে কি করলো, আরো 3000 ইনভেস্ট করলো, তাহলে পূর্বে ছিল 5000, আর যদি 3000 ইনভেস্ট কত 5 আর 3 কত 8000 ইন্টু 8000, এর হিসাব হয়ে গেল। এবার বি এরটা দেখি কিছু বলেছে নাকি, এ আরো যুক্ত হলো বছরের শেষে এত লাভ হলো, বি এরটা কিছু বলে, বি এর টাকা কত, তাহলে এখানে আমাদের উপরে কি দিতে হবে, এর প্রফিট, আর নিচে কি দিতে হবে, বির প্রফিট। তাহলে এর প্রফিটটা কত, এখানে দেখে নাও, এত টাকা লাভ হলো, টোটাল লাভ কত 5700 টাকা, আর এ কত টাকা লাভ করে 2500 টাকা, তাহলে এরটা উপরে যাবে 2500 দিয়ে নি। তাহলে বিল লাভ কত দেখো, টোটাল প্রফিট 5700 আর এ 2500, বাকিটা বি, তাহলে বিয়োগ করতে হবে বি এরটা, 57 বসলে কিন্তু ভুল হবে, নিচে কি যেহেতু বি এর প্রফিট, বি এরটা বের করে নিতে হবে, তাহলে 5700 থেকে 2500 বিয়োগ করতে হবে। তাহলে শূন্য শূন্যই, এই শূন্য 7 থেকে 5 বিয়োগ করলে 2, আর 5 থেকে 2 বিয়োগ করলে 3, 3200। এবার আমাদের কাটাকাটি করে এক্স এর মান বের করলেই হবে। তাহলে দেখো এখানে দুটো শূন্য ছিল, এই দুটো শূন্য আমাদের আউট হয়ে গেল। তাহলে এই দেখো এইখানে কত শূন্য রয়েছে, 3টা শূন্য, এইখানেও 3টা শূন্য, এবারে কমন হিসেবে আউট হলো। তারপরে দেখো কি যায়, এই যে 8 দিয়ে কাটো, 4 8 32, 4 দিয়ে আবার কাটাকাটি করে দাও, 3 4 12 গেল। এবার আমরা ছোট করে নিচে নিয়ে আসি, তাহলে 5x প্লাস 12 মাইনাস 8x গুণ করে দাও, 8 12 96 মাইনাস 8x, 3 25 75, তাহলে বিয়োগ করলে কত হয় মাইনাস 3x, তাহলে 25 মাইনাস 96, 8x মাইনাস 5x মাইনাস 3x, বিয়োগ করো 15 থেকে 6 বিয়োগ করলে কত 9, আর 9 থেকে 15 থেকে 6 থেকে 5 বিয়োগ করলে হবে 1, আর 9 থেকে 2 বিয়োগ করলে 7 5012x, 8 12 96, 5x মাইনাস 8x, 3 25 কত হবে, কোনাকুনি গুণ করে একটু ভুল হয়ে গেছে, 3 25 75 ছিল, সরি 3 25 যে 75, 3 25 75, এটা গুণ করা হয়নি বিশেষ কারণে, তো তাহলে এটা হবে আমাদের কি 75। এই যে তাহলে এখন বিয়োগ করো, 15 থেকে 6 বিয়োগ করলে কত হয় 9 গেল, আর 9 9 তো মিললো না, 8 1 5 1, এটা কাটা, তাহলে x এর মান কত 3 7 21, এই জায়গাটা একটু আমি কি লিখতে ভুল করেছিলাম, 3 25 কত 75, এই জন্য একটু গন্ডগোল হয়েছিল, x এর মান কত 7, অপশন সি। এ এত টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে, 5 মাস পর বি কিছু টাকা নিয়ে ব্যবসায় যোগ দেয় এবং 1 বছর পর 2:3 অনুপাতে লভ্যাংশ বণ্টিত হয়, বি কত টাকা নিয়ে যোগ দেয়। তাহলে এ কত টাকা ছিল, এ 1000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করলো, আর 5 মাস পর বি ব্যবসায় যোগ দিল, আচ্ছা ঠিক আছে, এবং কি 1 বছর পর 2:3 অনুপাতে বি কত টাকা কি ইনভেস্ট করছিল, আচ্ছা বি এরটা দেওয়া নেই এখানে, ঠিক আগের লজিকে করব, এ বাই বি, এখানে দেবে কি প্রফিটের রেশিও, তাহলে এ কত টাকা নিয়ে ব্যবসা যুক্ত ছিল, এ 7000 টাকা নিয়ে, তাহলে ব্যবসা শুরু করলো, 5 মাস পর কি করলো, বি কিছু টাকা নিয়ে ব্যবসায় যুক্ত হলো, আচ্ছা বির টাকা কত আমরা জানি না, 5 মাস পর যুক্ত হয়েছে, তাহলে 5 মাসটা বাদ দিতে হবে, 12 থেকে 5 বিয়োগ করলে কত হবে 7, আর কি এর টাকাটা কি সমস্ত বছরই খেলেছে, তাহলে 12 মাস, তার মানে কি অ্যামাউন্টকে আমরা টাইম দিয়ে গুণ করলাম, তাহলে প্রফিটের রেশিও এসে গেল, আর প্রফিটের রেশিও কত 2/3। এবার কাটাকাটি 1000, তাহলে 2 দিয়ে কাটাকাটি করো 6, তাহলে x ইকুয়াল তাহলে কত হবে 3 6 18, 18,000 হবে আমাদের সঠিক উত্তর, 3 6 18, অপশন ডি।
একটি ব্যবসাতে এ ও বি এর মধ্যে এ মোট মূলধনের 1/4 অংশ 15 মাসের জন্য বিনিয়োগ করে এবং বি লাভের 2/3 অংশ লাভ করে এবং বি এর মূলধন কত মাসের জন্য ব্যবসায় নিয়োজিত ছিল। ঠিক একই টাইপের অঙ্ক করে নাও। এ আর বি দুজনের আমরা কিসের অনুপাত আনবো? প্রফিটের অনুপাত। তাহলে এর মোট মূলধনের 1/4 অংশ, মোট মূলধন আমরা জানা নেই, আমি মোট মূলধনের জানি না, তাই 1/4 অংশ লিখে দিলাম। এরটা লিখলাম উপরে। কত মাসের জন্য করে? 15 মাসের জন্য বিনিয়োগ করে। তাই এটা কি শেষে করলো? অ্যামাউন্ট সঙ্গে টাইম গুণ করলাম, প্রফিট এসে গেল। এবার এর হিসাব শেষ। এবার বি এরটা হিসাব করি। বি কি করে? লাভের 2, তাহলে বি কত? এ যদি মোট মূলধনের 1/4 অংশ বিনিয়োগ করে তাহলে পড়ে থাকবে আর কত? বাকিটা। তাহলে 1 থেকে 1/4 আমাকে বিয়োগ করতে হবে। তাহলে কত অংশ পড়ে থাকবে? 3/4 অংশ। এটা বি এর জন্য হয়ে গেল, 3/4 অংশ গেল। তাহলে বি কত মাসের জন্য সেটা আমাদের দেওয়া নেই, তাই আমি এখানে এক্স মাস ধরে নিলাম। তাহলে এই পাশে আমাদের কি অ্যাডজাস্টমেন্ট করতে হবে? লাভটাকে অ্যাডজাস্টমেন্ট করতে। এর লাভ কত টাকা সেটা দেখে নাও। কন্ডিশন বি লাভের 2/3 অংশ কি করে? লাভ করে। তাহলে বি কত অংশ লাভ করে? লাভের 2/3 অংশ। তাহলে বাকিটা তাহলে কে করবে? এ। তাহলে 1 থেকে 2/3 বিয়োগ করলে কত হয়? 1/3। এটা হলো এ। এটুকু অ্যাডজাস্টমেন্ট তোমাকে করে নিতে হবে। মধ্যে কথা উপরে এর লাভ লিখবো, নিচে বির লাভ, আর এখানে গুণ করলে কি হলো? অ্যামাউন্টের সঙ্গে টাইম গুণ করলাম, তাহলে প্রফিট। আসলে প্রফিটের সঙ্গে রিলেশন হলো। তারপরে একটু ক্যালকুলেশন। এখন এই 3 কাটা, এই 4 কাটা, তাহলে কি পড়ে রইল? 15/3x = হাফ। 3 5 15। তাহলে x = কত? 5 দোকানে 10। তাহলে 10 হবে আমাদের সঠিক উত্তর, অপশন এ। এ বি ও সি যথাক্রমে 7,000, 81,000 এবং এতটা হাজার টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করলো এবং বছর শেষে বি এত টাকা লাভ হলে মোট লাভ হয়। বছরের শেষে বই করেছে, মানে সবার টাকা কি সেম টাইমের জন্য কেটেছে, কোনো টেনশন নেই। ডাইরেক্ট এই যে অ্যামাউন্টের অনুপাত করলেই আমাদের কিসের অনুপাত আসবে? প্রফিটের অনুপাত আসবে। 27,000 ইস্টু 81,000 ইস্টু কত? 72,000। এটা হলো এর, এটা হলো বি, এটা সি। এখান থেকে আমরা প্রফিট। তাহলে 3টা শূন্য 3টা শূন্য আউট করে দাও। দেখো 9 দিয়ে কাটাকাটি যায়। 3 নং 27, 9 নং 81, 8 নং 72। টোটাল কার্ডটা দেওয়া রয়েছে বি এরটা। বি আমাদের কত এখানে? 9। তার মানে 9 এর ভ্যালু দেওয়া রয়েছে। তাহলে 9 এর ভ্যালু তাহলে কত? 36,000। 1 2 3। তাহলে 1 এর ভ্যালু কত হবে? 4 নং 36,000। কার মান বের করতে হবে? মোট লাভ কত? সবগুলোকে যোগ করে দিতে হবে এখন। তাহলে 8 9 17 আর 3 কত? 20। তাহলে টোটাল প্রফিট হলো আমাদের অনুপাত হিসেবে 20। মানে 20 এর ভ্যালু কত? তাহলে 4 দোকানে 8 আর 1 2 3 4, অপশন সি। এ বি ও সি একটি ব্যবসা শুরু করে। এ এবং বি যথাক্রমে 2,560 এবং 2,000 টাকা ওই ব্যবসাতে নিয়োজিত করে এবং বছরের শেষে এত টাকা লাভ হয় এবং এ এত টাকা লভ্যাংশ পায়। ওই ব্যবসাতে সি কত টাকা নিয়োজিত করেছিল তা আমাকে বের করতে বলেছে। আচ্ছা, 3 জন রয়েছে ব্যবসায়, এ বি আর সি। এ কত টাকা নিয়োজিত করে? 2560। বি কত টাকা করে? 2,000। কিন্তু সি এরটা তো দেওয়া নেই, এটাই আমাকে কি বের করতে বলেছে। এই হলো লজিক। আমি সি এরটা এক্স ধরে নিলাম। তাহলে টোটাল প্রফিট কত হয়? 1105। এটা হলো টোটাল প্রফিট। আর এর লভ্যাংশ দেওয়া রয়েছে, এর প্রফিট। টোটাল প্রফিট থেকে এর প্রফিটটা কত দেওয়া রয়েছে? 320। এখান থেকে আমাকে বের করতে হবে ওই ব্যবসায় সি কত টাকা নিয়োজিত, মানে এক্স এর মান কত, সেটা বের করলে আমাদের অঙ্ক হবে। তাহলে এখান থেকে আমাদের ফর্মুলা কি? টোটাল আমাদের এটাই আমাদের কি অনুপাত করলে কি আমাদের প্রফিটের রেশিও হবে, কারণ কি অ্যামাউন্ট রয়েছে সব সেম সময়ের জন্য। তার মানে কি এই অ্যামাউন্টের যদি অনুপাত করি যেটা আমাদের কি প্রফিটের রেশিও, এটাই আমাদের প্রফিটের রেশিও। তাই এটা যেহেতু এক্স রয়েছে, কাটাকাটি তো আমরা করতে পারবো না, এই জন্য কি এটা ধরেই কি আমাদের হিসাব করতে হবে। তাহলে টোটাল প্রফিট আমাদের কত? যোগ করো 2,000 সঙ্গে 2,000 4,560। তাহলে 4,560। এক্স তো আর যোগ করা যাবে না, আমরা এইভাবেই লিখবো। তাহলে কার প্রফিটের মান দেওয়া রয়েছে? এর প্রফিট। তাহলে এখান থেকে এর প্রফিটটা বের করতে হলে এরটা উপরে দেবো আমরা, 2560। এটা হলো ভগ্নাংশটা পেলাম। তাহলে টোটাল প্রফিট কত ছিল? 1105। এটা হলো টোটাল প্রফিট। টোটাল প্রফিট থেকে আমরা এর প্রফিটটা বের করে নিলাম। আর কেন আমি এর প্রফিট বের করলাম? যেহেতু এর প্রফিটটা এখানে দেওয়া রয়েছে 320। এখান থেকে সমাধান করে আমাকে কি করতে হবে? এক্স এর মান নির্ণয় করতে হবে। তাহলে এই শূন্য আমরা কাটলাম। 16 16 কত? 256। 16 দোকানে কত? 32। আবার 2 দিয়ে কাটাকাটি যায়। 8 দোকানে 16। এবার আমরা কোনাকুনি গুণ করব।
তাই নিচে কিছু নেই মানে 1, উপরেও 1, তার মানে কি 4560 প্লাস এক্স ইকুয়াল টু 8 ইন্টু 1105। পাতাটা 40 শূন্য, এটা 4, 8 11 88। তাহলে এক্স এর মান কত হবে 8840 মাইনাস 4560। এবার আমাকে বিয়োগ করতে হবে। 0 0, 14 থেকে 6 বিয়োগ করলে কত 8, হাতের হলো কত 14 থেকে 6 8 হলো 2, 1, 8 থেকে 6 বিয়োগ করলে 2 গেল, 8 থেকে 4 বিয়োগ করলে 4, তাহলে 4280 হবে আমাদের সঠিক উত্তর। দেখো কোন অপশনে রয়েছে, অপশন এ। আজকের ক্লাসে এই 20টা পর্যন্ত অঙ্ক ছিল, 20 নম্বর পর্যন্ত আমরা ডিটেলসে এবং কি একদম ভালোভাবে ডিটেলসে আলোচনা করলাম এবং প্রত্যেকটা কি ডিটেলসে বোঝানো হলো এবং সংখ্যাগুলো কি ছোট কিভাবে করা যায়, কিভাবে কি সময় কিভাবে বের করা যায়, আর অ্যামাউন্ট দেওয়া থাকলে টাইম কিভাবে বের করতে এবং বিভিন্ন প্রফিটের অনুপাত দেওয়া থাকলে কাঠটা কিভাবে খাটায় সেই কি বেসিক টাইপের যে অঙ্কগুলি সেটা কি করানো হলো। আর আজকে যে ক্লাস করানো হলো অঙ্কগুলিতে সেখানে যদি তোমাদের কোনো ডাউট থাকে অবশ্যই তোমরা তোমাদের কমেন্ট বক্সের মধ্যে কি করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে এই ক্লাসগুলি কি করবে, শেয়ার করবে, যাতে সকলেই এই ক্লাস দেখে উপকৃত হয়। এছাড়াও তোমাদের কাছে আমার অনুরোধ, যারা যে আগের ক্লাসগুলি দেখোনি তারা সেই ক্লাসগুলি দেখো, আশা করি সেগুলি তোমাদের কি আসন্ন পরীক্ষার জন্য হেল্প হবে। তবে আমরা আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে, ধন্যবাদ।